রাধা, তোমার প্রেমপূর্ণ প্রার্থনাই কৃষ্ণকে পথ দেখিয়েছে। কৃষ্ণ, আপনি আপনার লক্ষ্যে সফল হন। এবার সময় এসে গেছে রাধা, আমাকে পাতাল লোকে প্রবেশ করতেই হবে। হ্যাঁ কৃষ্ণ, এবার তোমায় তোমার কর্তব্যের জন্য যেতেই হবে। মনে রেখো যে আমি তোমার মনের মধ্যেই আছি। নিজেকে এক মুহূর্তের জন্য একা মনে করো না। যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি প্রত্যেক লক্ষ্যে পৌঁছে যাব রাধা। এই যুদ্ধ আমাকে প্রেমের দ্বারা জয় করতে হবে। তুমিই হলে প্রেম, আর তোমার প্রেমই হলো আমার শক্তি। ভালোবেসে নিজের কৃষ্ণকে বিদায় জানাচ্ছি, আর ভালোবেসে তোমার জন্য ক্ষীর বানিয়ে এনেছি। ভালোবেসে দিচ্ছি, তৃপ্তি করে খেও আর দ্রুত ফিরে এসো। আমি জানি না তোমার আর কত সময় লাগবে, কিন্তু যুদ্ধ চলাকালীন তোমার খিদেও তো পায়, তাই না? কৃষ্ণ পাতাল লোকে প্রবেশ করেছে। এ হলো খুবই অশুভ সংবাদ। তাহলে আপনার এত শক্তি কোথায় গেল? ভেবে দেখুন কি ভুল হয়েছে আপনার। ভেবে দেখুন, ততক্ষণে কানাই এখানে চলেও আসবে। আমি বলরাম আর বলিকে নিয়ে পাতালের অন্তিম তলে যাচ্ছি। যদি কৃষ্ণ আপনাদের প্রহার সহ্য করেও অন্তিম তলে পৌঁছেও যায়, তাহলে ওর শক্তি ক্ষীণ হওয়া উচিত। সকল অসুরগণ নিজেদের পূর্ণ মনোবল আর তামসিক শক্তি দ্বারা কৃষ্ণের সম্মুখীন হন। পাতালের প্রথম স্তর অতল। এ কিভাবে সম্ভব হলো? অতলের মতো স্থানে এত সুন্দর ভবন কিভাবে থাকতে পারে? এ তো ইন্দ্রলোকের থেকেও বেশি সুন্দর। আমি কিভাবে ভুলে গেলাম এই কথা, যে এ হলো দানবরাজ বলের নগর। দানবরাজ বলের মায়া আমার চারিদিকে ছেয়ে রয়েছে। আর এখান থেকে দ্বিতীয় স্তর বিতলে যাওয়ার জন্য আমাকে আগে এই মায়া স্তর ভেদ করতে হবে। কিন্তু কিভাবে, এটাই আমাকে আগে বুঝতে হবে। না, দানবরাজ বলের মায়া আমাকে ঘিরে রেখেছে, আর একে কাটিয়ে তোলার কোনো না কোনো পথ তো অবশ্যই রয়েছে, যে আমাকে খুঁজতে হবে। বাবা এই মায়ায় ফেসে গেছে, অসাধারণ। কিন্তু আচার্য,
বাবা নিজেই তো এত বড় একজন মায়াবী, তাহলে উনি এই মায়াজালে কিভাবে ফেসে গেলেন? কৃষ্ণ যতই মায়াবী হোক না কেন, এ হলো পাতাল লোক। এখানে কৃষ্ণের শক্তি ক্ষীণ হয়ে গেছে। আর বল 64 প্রকার মায়া জানে। কৃষ্ণ বলের মায়াজালে আটকে পড়েছে। বাবার এই দশা দেখে আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি, আর সাথে আশ্চর্যও হচ্ছে যে পৃথিবী লোকের সব থেকে শক্তিশালী পুরুষ এখানে পাতাল লোকে বলের মায়াজাল ভেদ করতে পারছেন না। ওদিকে পৃথিবীতে দানবদের নিজের মায়াজালে আবদ্ধকারী কৃষ্ণ আজ জানতে পারবে যে বলের শক্তির সামনে, বলের মায়ার সামনে ও কতটা দুর্বল। এবার তো আমারও বিশ্বাস হচ্ছে যে আপনার মায়াবী আর শক্তিশালী অসুর আজ কিছুতেই বাবাকে পাতাল লোক থেকে ফিরে যেতে দেবেন না। দানবরাজ বল, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি দয়া করে এই মায়াজাল ভেঙে দিন। আমি জানি আপনি এই মায়া শুক্রাচার্যের আদেশে রচনা করেছেন, কিন্তু মনে রাখবেন, যে অসুরই আজ পর্যন্ত শুক্রাচার্যের আদেশ পালন করেছে তারা জয়ী হয়নি, মৃত্যু লাভ করেছে। দয়া করে আমাকে এগিয়ে যেতে দিন। না কৃষ্ণ, সে সব পুরনো কথা, কিন্তু আজকের সত্যি হলো এটাই যে তুমি পাতাল লোকে আছো, আর এখানে তুমি আমাদের অসুরদের সামনে শক্তিহীন হয়ে আছো। সেই জন্য তুমি এখান থেকে পৃথিবী লোকে আর কখনো ফিরে যেতে পারবে না। আমরা অসুররা এই পাতাল লোকের মতো সমগ্র ব্রহ্মাণ্ডের রাজত্ব করব। খুবই ভালো পরিকল্পনা। আমার শুনে খুব ভালো লাগলো যে অসুররা সমগ্র ব্রহ্মাণ্ডে রাজত্ব করবে, কিন্তু একটু সমস্যা রয়েছে। সমস্যা হলো আসলে শুধু মায়া দ্বারা রাজত্ব করা সম্ভব নয়। মায়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয় হলো প্রেম। দেখুন, সত্যি কথা বলতে আপনারা সমস্ত অসুর এতেই পরাজিত হয়ে যান। এই প্রেমকে ত্যাগ করেন, নিজের অন্তরে জাগ্রত করতেই পারেন না। যদি এই প্রেম নিজের অন্তরে জাগ্রত করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে পারবেন, আর তাতে আমারও কোনো আপত্তি থাকবে না। এই সব প্রেমের উপদেশ পরে দিও কৃষ্ণ, আগে আমার এই মায়া থেকে বাইরে এসো। 64 মায়ার জ্ঞান আছে আমার, আর তুমি হলে এক দুর্বল মানুষ যে আমার মায়ার মধ্যে ভেসে গেছো। বাবার এই কুটিল হাসি যা পৃথিবী লোকে সবার মন জয় করে নেয়, কিন্তু আমার তো অত্যন্তই কুটিল বোধ হয়। দেখুন আচার্য, এখনো মায়া জালে ফেসে আছেন, কিন্তু দেখুন তাও হাসছেন। না শাম্ব, এবার নিজের দ্বন্দ্ব লুকোনোর জন্য কৃষ্ণ হাসছে, কারণও জানে যে ও বলের মায়ায় জড়িয়ে গেছে। দেখুন, আমি জানি যে 64 মায়াজ্ঞান আছে আপনার, বুঝতে পারছি, কিন্তু এই 64 মায়ার পরে কি আছে? যদি মায়া প্রেমের ঊর্ধ্বে হয় আর 64 মায়া আপনার থেকে থাকে, তাহলে এতদিনে ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে পারলেন না কেন? আচ্ছা, তার মানে তুমি বলতে চাও এই 64 মায়ার থেকেও প্রেম বেশি শক্তিশালী? নিশ্চিত রূপে আমার বিশ্বাস রয়েছে যে প্রেম 64 মায়ার চেয়েও বেশি শক্তিশালী, আর আপনার বিশ্বাস না হলে তা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে। কৃষ্ণ, তাহলে তুই আমার মায়াকে প্রেমের দ্বারা জিততে চাইছিস? এবার তুই বুঝতে পারবি যখন আমি আমার 64 মায়ার প্রহার একসাথে করব।